শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রেখেছিলাম, আরো একবার জানাবো আপনাদের, আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার পরিবারের যিনি আইনজীবী ছিলেন বৃন্দা গ্রোভার। কিছু নির্দিষ্ট কারণের কথা তিনি বলেছেন এবং পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে আইনজীবীর দপ্তর থেকে। আর এই বিষয়ে মুখ খোলেননি নির্যাতিতার পরিবার। কথা বলবো, নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, বারবার যে কথাটা বলা হচ্ছে যে হস্তক্ষেপ করা হচ্ছে আরজিকর মামলা থেকে, তাই বৃন্দা গ্রোভার সরে দাঁড়ালেন, এই জায়গাটা যদি একটু স্পষ্ট করো, একটু ব্যাখ্যা করো। একদমই দেখো, আমরা জানি যে একদম প্রথম দিন থেকে রিয়া দেখো, একদম প্রথম দিন থেকে আমরা যেটা দেখছিলাম যে প্রথমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ছিলেন পরিবারের আইনজীবী হিসেবে, এবং তারপরেই যেটা দেখা যায় যে পরিবার তারাই কিন্তু চুজ করেন এই বৃন্দা গ্রোভারকে, এবং অত্যন্ত সিনিয়র একজন আইনজীবী বৃন্দা গ্রোভার, তাকে চুজ করা হয় পরিবারের তরফ থেকেই। এবং তারপর থেকেই বিভিন্ন কোর্টে, সেখানে ট্রায়াল কোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন জায়গায় দেখা যায় যে পরিবারের হয়ে লড়ছিলেন বৃন্দা গ্রোভার। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেমনটা দেখা গেল যে গতকালকে বৃন্দা গ্রোভার এবং তার চেম্বার পুরো যে এই মামলা আরজিকরের খুনের এবং রেপের যে মামলা, সেই মামলা থেকে তারা সরে দাঁড়ালেন। এবং সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে এবং বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন তুলতে আরম্ভ করলেন যে কেন বৃন্দা গ্রোভারের মতো একজন আইনজীবী এরকম একটি হাই প্রোফাইল কেস, সেখান থেকে তিনি সরে দাঁড়ালেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে আরম্ভ করলো। এবং তারপরেই যেটা দেখা গেল যে বৃন্দা গ্রোভারের যে ডিপার্টমেন্ট, সেখান থেকে একটি বিবৃতি ইস্যু করা হলো, এবং সেই বিবৃতিতে তারা বললেন যে তিনি যে এতদিন অবধি যে তিনি তার পারিশ্রমিক না নিয়ে তিনি কিন্তু এই মামলা লড়ছিলেন, এবং বিভিন্ন জায়গায়, সেটা সুপ্রিম কোর্ট থেকে ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন জায়গায় তিনি এই মামলা লড়ছিলেন। কিন্তু সেখানেই সেই বিবৃতিতেই একটা জায়গায় তিনি স্পষ্ট করেন যে তিনি প্রফেশনালি, তিনি ল মেনে, অর্থাৎ আইনকে মান্যতা দিয়ে, আইনকে মান্যতা দিয়ে এবং একই সঙ্গে এভিডেন্স, অর্থাৎ তথ্য প্রমাণ, যেটাকে বলা হয় তথ্য প্রমাণ, এবং প্রফেশনাল এথিক্স মেনেই কিন্তু তিনি এই মামলা লড়ছিলেন। কিন্তু অযাচিত কিছু মন্তব্য বা কিছু কারণের জন্য তিনি সরে দাঁড়ালেন বলে এমনটাই মন্তব্য করেন বৃন্দা গ্রোভার, তেমনটাই কিন্তু দেখা যায় সেই বিবৃতিতে। এবার এখানেই প্রশ্ন উঠছে মধুবন্তীদি, যে যেটা দেখা যাচ্ছে যে বৃন্দা গ্রোভার যে এতদিন লড়ছিলেন, সেটা সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে ট্রায়াল কোর্ট, বিভিন্ন জায়গায় তার যে সাবমিশন, সেখানে কিন্তু কোথাও দেখা যায়নি যে তার ক্লায়েন্টের ওপরে বা তার ওপরে কোনো রকম প্রেশার করেছে। এই বিষয়টাকে কিন্তু তিনি কিন্তু যেটা দেখা যায়নি যে কোর্টের নজরে এনেছেন বা কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন, এমন কিন্তু দেখা যায়নি। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে এমন কি হলো যার কারণের জন্য তিনি তার বিবৃতিতে উল্লেখ করলেন যে অযাচিত কোনো কারণ, সেই কারণের জন্যই কিন্তু তার এই প্রফেশনাল এথিক্স বা তার যে এভিডেন্স বা ল, তার বাইরে কোনো অযাচিত কারণ, সেই কারণের জন্যই তিনি সরে দাঁড়ালেন। সেই অযাচিত কারণটা কি, সেখানেই কিন্তু প্রশ্ন তুলছেন বিভিন্ন মহল, এবং তারা বলছেন যে তাহলে কোন দিক থেকে তার কাছে প্রেসারাইজ কিছু এসেছিল কিনা, তিনি কোনো প্রেশারের মুখে পড়েছিল কিনা, যেটা তার ল, এভিডেন্স এবং প্রফেশনাল এথিক্সকে আঘাত করছিল বা তার বাইরে গিয়ে কোনো কথা বলতে বলছিল, এবং যদি সেরকমটা হয় তাহলে সেটা কার দিক থেকে আসছিল। এরকম একাধিক প্রশ্ন কিন্তু আইনজীবী মহল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। এবং যে বিবৃতি, সেখানে কিন্তু কার্যত উল্লেখ রয়েছে বা এই বৃন্দা গ্রোভার তিনি বলেছেন সেই বিবৃতিতে, শুধু তিনি নয়, তার চেম্বার, অর্থাৎ তার যে পুরো লিগাল অ্যাসোসিয়েশন, তারা কিন্তু প্রত্যেকে, অর্থাৎ বৃন্দা গ্রোভার এবং তার জুনিয়র বা তার লিগাল অ্যাসোসিয়েট যারা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে এই আরজিকর খুন ও রেপের মামলা থেকে সরে দাঁড়ালেন। তিনি আর কোথাও লড়বেন না বলে এমনটাই সেই বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন। এবং সুপ্রিম কোর্ট থেকে ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন জায়গায় তিনি ইনফর্ম করেছেন যে তিনি আরজিকর এই খুন ও রেপের মামলায় তিনি আর নেই, এবং তিনি নিজেকে উইথড্র করেছেন। এই বিষয়টা কিন্তু বিভিন্ন কোর্টকে তিনি লিখিত দিয়েও জানিয়েছেন বলে এমনটাই কিন্তু বৃন্দা গ্রোভার তার চেম্বার থেকে কিন্তু এই বিবৃতি দেওয়া হয়েছে। ধন্যবাদ রিয়া। কথা বললাম আমাদের প্রতিনিধি, নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।
বৃন্দা গ্রোভারের অফিসের পক্ষ থেকেই আজকে জানিয়ে দেওয়া হয়েছে যে আরজি কর মামলায় বর্ষিয়ান আইনজীবী আর লড়বেন না। এবং যেমনটা আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন যে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এখনো পর্যন্ত 43 জনের বয়ান নেওয়া হয়েছে, অভিযুক্তের জামিনের জোরালো বিরোধিতা করা হয়েছে, এখনো তারা জামিন পায়নি কেউ। একজন আইনজীবী হিসেবে তিনি তার পেশাগত দায়িত্ব পালন করেছে, তবে সূত্রের খবর আইনজীবীর সঙ্গে নির্যাতিতার পরিবারের বহু ক্ষেত্রে মতবিরোধ রয়েছে, আর তেমনই কিছু কিছু ক্ষেত্রে হস্তক্ষেপ জনিত কিছু সমস্যা রয়েছে, আর সেই কারণেই বৃন্দা গ্রোভার এই মামলা থেকে সরে গেলেন বলেই মনে করা হচ্ছে।